আবু সাইদকে পুলিশ যেভাবে গুলি করে হত্যা করেছে সেই চিত্র পুরো বিশ্ব দেখেছে। এই বিচার প্রায় 1 বছর লেগে যাচ্ছে, একটা ওপেন শার্ট জিনিস, তারপরেও আমরা এত অপেক্ষা করতে হচ্ছে এটার জন্য, সবাই আমরা মর্মাহত। তারপরেও আজকে শুনানি হলো, এটা একটা আশার আলো জ্বলেছে। আমরা চাই এর বিচারটা যাতে দ্রুত হয় এবং যার যতটুকু দায় তাকে যাতে সেভাবেই বিচারের আওতায় আনা হয়। যারা গুলি করেছে তাদের যে দায় রয়েছে, যারা ওই গুলি করার হুকুম দিয়েছে তাদেরও তেমন দায় আছে। তো যারা হুকুম দিয়েছে এবং এই রাষ্ট্রযন্ত্র কেন এই পুলিশ দ্বারা এই জনগণকে, নিজের জনগণকে গুলি করতে সহায়তা বা হুকুম দেয়, সেটাও তদন্তের ব্যাপার রয়েছে। তো এই হুকুমদাতা যারা রয়েছে তাদেরও যাতে শাস্তি হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা ছিল প্রশাসনিক দায় পালনে ব্যর্থ, তাদের প্রশাসনিক দায় ব্যর্থ হওয়ার কারণে যতটুকু সাজা হওয়ার ততটুকুই যাতে হয়। শহীদ আবু সাইদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও শুধুমাত্র 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বাকি যারা আসলে রাঘব বোয়াল, যারা যে আসলে মূল আসামি, তাদেরকে আসলে কোনোভাবে গ্রেপ্তার করা হয়নি, কিংবা প্রশাসন এ ব্যাপারে নীরব ভূমিকাই পালন করছে বলতে পারি আমরা। এ বিষয়ে আমরা আসলে গভীর উদ্বেগ জানাচ্ছি। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা চাই এই মামলার দ্রুত মামলা ইনভেস্টিগেশন করা হোক এবং 16 জুলাইয়ের আগেই যাতে প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করা হয়, সেটা জোর দাবি জানাচ্ছি। আবু সাইদ হত্যা মামলার 1 বছর হয়ে গেছে, এখনো তার মানে আসামিদের গ্রেপ্তার করা যায়নি। তো আরো 1 বছর যেন না যায় এবং চেষ্টা করা উচিত যে আবু সাইদ হত্যা মামলার হত্যার আগেই সেই গ্রেপ্তারটা করা দোষীদের এবং গ্রেপ্তারের আওতায় খুব দ্রুত তাদের আনা। 30 জনের মধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরটা প্রক্রিয়াধীন, কিন্তু বাকিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। এই যে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু আমাদের আবার আগস্ট চলে আসলো, 1 বছর একটা দীর্ঘ প্রক্রিয়া। এতদিন পর্যন্ত একটা বিচারের দীর্ঘসূত্রিতা মানে কি প্রমাণ করে আমাদের মাঝে। আমরা চাই আরো দ্রুত আর আগামী 30 দিনের মধ্যে এই বিচার কার্যটা সম্পন্ন করা সঠিক তদন্তের মাধ্যমে। আবু সাইদ ভাইয়ের হত্যা মামলা আজকে যে চার্জশিট দাখিল করছে, এটাতে বোঝা যাইতেছে যে আবু সাইদ ভাইয়ের হত্যা মামলাটা অতি তাড়াতাড়িতেই বিচার কাজ সম্পূর্ণ হবে। তো আমরা এটাতে খুশি। আর এই হত্যা মামলার সঙ্গে যদি আরো কেউ জড়িত থাকে সেটাও যেন তদন্তের মাধ্যমে উঠে আসে। আমরা চাই এই হত্যা মামলার সঙ্গে যারা জড়িত তারা কেউ যেন পার না পায়, সবাইকে বিচারের আওতায় এনে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। চাওয়া হলো সুষ্ঠু বিচার, ন্যায় বিচার। যারা আবু সাইদকে গুলি করেছে, যারা এই গুলি করার জন্য পুলিশকে ডেকে নিয়ে এসেছে এই ক্যাম্পাসে, পুলিশ তো আর এমনি এমনি আসে নাই, পুলিশকে কাউকে ডেকে নিয়ে আসছে। যারা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এই ক্যাম্পাসে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের সুষ্ঠু বিচার হোক, এটাই চাই।